তো আমরা এর আগেও আহ বলেছিলাম যে যে কোনো ইসিম তার শেষে যদি ইয়া অথবা ওয়াও সাকিন হয় এবং তার আগে ওয়াও হরকত যুক্ত হয়, তার আগে যদি সাকিন হয় তাহলে সেটা জারি মাজের সহি হয়। পাশাপাশি ওয়াও ইয়া মুসাদ্দাদা হলেও সেটা জারি মাজের সহি হয়। সেই আলোকে অভিজ্ঞন এখানে ইয়াটা মুসাদ্দাদ হয়েছে বিধায় এটা জারি মাজের সহি। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো মতো চিনতে পেরেছেন। এখন বলেন এটা হালতে কোন হালতে আছে? হালাতে নসবে। এটা তো হালতে নসবিতে। আছে, হ্যাঁ, হালতে নাসবি। আচ্ছা, এটা যদি হালতে জারিতে নিয়ে আসি তাহলে কিভাবে বলা হবে? কাউইয়িন। বিকাউইয়িন। অভিজ্ঞন। আচ্ছা, হালতে জারিতে এর ভিতর কি উদাহরণ দেখতে পাচ্ছেন আশেপাশে কোথাও? ইমার্জেন্সি ক্লজ। দেখা যাচ্ছে না? দেখান তো, খুঁজে পান কিনা। আমি তো দেখতে পাচ্ছি নবিয়্যি। ইন নাবিয়্যি। নাবিয়্যি, এ নাবিয়্যিটা কি? জি, এটা জারি এই মাজের যে সহি, তাই জারি না? মাজেদ আরে মাইচের সহি। আচ্ছা, এটাকে হালতে, তাহলে আমরা হালতে নসবি পাইলাম, হালতে জারি পাইছি। হালতে রফাই খুঁজে পাওয়া যাবে? দেখেন তো পান কিনা। মারিদান নবিয়্যু। হ্যাঁ, ফাইন্নাল্লাহা হাইয়ুন। হাইয়ুন। এই হাইয়ুনটা হাইয়ুন কি হয়? জারি মাজায়। জারে মাজের সহি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। এখন বলেন আত-তুরুকাতি। এই আত-তুরুকাত এটা কোন প্রকার অন্তর্ভুক্ত? জামা মুয়ান্নাস সালিম। মোহাম্মদ সালেম। জওয়ান্নাস সালিম। জওয়ামানা আচ্ছা, সালিম। জওয়ান্নাস সালিম যে হলো, এটা কেমনে বুঝলেন? যে আলিফ এবং তা হয়েছে। আলি। লম্বাতা, আলিফ এবং লম্বাতা আহ, আছে। আলিফ এবং লম্বা তা দ্বারা জমা করলে জওয়ান্নাস সালিম হয়, তাই না? জি। 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 আচ্ছা, মাশাআল্লাহ। সাবিরাতুন, কানিআতুন, তাবিআতুন, মুসলিমাতুন, এই সবই কি জওয়ান্নাস সালিম, তাই তো? সহি। জি। এই জওয়ান্নাস সালিমের এরাবটা কি বলেন তো? হাউদের হালাতের। অপদে জমাই লফজি, হাউদের নসুন যদি কাছে লফজি। জি, নসবি জরুরি কাসরাত। তার মানে এটার লফজি। এরাব দুইটা হয়, হালাতে রফিতে জম্মা লফজিয়া, আর হালাতে নাসবি এবং জররি একই এরাব হয়, সেটা হলো আল কাসরাতুল লফজিয়া, তাই তো? জি। আচ্ছা, এখন এটা কোন হালতে আছে? এটা হালাতে হাউদের জরুরিতে। জরুরিতে আছে। হালাতে জররিতে আছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? ফি আসছে হরফুল জার, হরফুল জারের পরে জের দিবে, স্বাভাবিক, জি। বুঝলাম। এখন আমাকে বলেন যে আইসাতা এটা কোন প্রকার অন্তর্ভুক্ত হবে? এটা গয়র মুনসারিফ। গায়রে মুনসরিফ। গায়রে মুনসারিফ অন্তর্ভুক্ত, হ্যাঁ। গায়রে মুনসারিফ আমরা কি বলেছিলাম? সমস্ত মহিলার নাম, গায়রে 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 ছেলের মুনসারিফ। নাম, মুনসারিফ। মুনসরিফ। এগুলো হলো গায়রে গায়রে মুনসারিফ। মুনসরিফ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আল মাসাকিন, ওয়াল মাসাকিনা, এই ওয়াল মাসাকিন এটা কোন প্রকার? জামা মুকাসসার। জমা মুকাসসার মুনসরিফ। মুকাসসার। জমা মুনসারিফ বললে মুকাসসার। হবে না ভাই, মুনসারিফ না, বললে না, হবে না। জমা মুকাসসার সালেম। মুনসারিফ। হ্যাঁ, জমা মাফাতিহ। মুকাসসার। কিন্তু মাফাত। এখানে গায়রে মুনসারিফ হওয়ার দরকার ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছে কি, আলিফ লাম আলিফ এসে লাম। গেছে। আলিফ লাম। আলিফ লাম। আলিফ আলিফ লাম লাম। এসে কি করছে? মুনসারিফ বানিয়ে ফেলছে, হ্যাঁ। মুনসারিফ। জি। নাম। আচ্ছা, এই জন্যই নতুবা আহ মুসাকিনুনা। মাসাকিনা হওয়ার কথা ছিল, এখানে আলিফ লাম আসার দরকার ছিল না। এটা তো আমরা বুঝলাম, কিন্তু বলেন আল মুসলিমুনা এটা কোন প্রকার অন্তর্ভুক্ত? জামা মুজাক্কার সালিম। জামা জমা মুজাক্কার মুযাক্কার সালেম। সালিম। জমুজাকার সালিম, হ্যাঁ। জমুজাকার সালিম কেমনে বুঝলেন আপনি? ওয়াও শেষে ওয়া ওয়াকওয়াল শেষে মাযমুম। শেষে উনাস। দুম্বা। ওয়াও নুন দ্বারা জমা করলে জমুকাসার সালিম হয়, জমুজাকার সালিম হয়, তাই তো? জি। আচ্ছা, জি। এটা কোন হালতে আছে? হালাতে এটা রফিদ। হাউতে নসবিতে আছে। রফিদে হ্যাঁ, আছে। হালতে নজবিতে কোন বান্ধা বললো? জি, না, না, হাউদের রফিতে হালাতে আছে। রফি। হাউদের রফি। হালতে রফিতে ওয়া আছে। ওয়াকওয়াল মাসুম দ্বারা এরা হইছে। আচ্ছা, এখানে হালতে নজবিতে আনলে কিভাবে বলতে হবে বলেন তো? মুসলিমিনা। মুসলিমিনা। না। আচ্ছা, বলেন তো, এই যে রজুলানি, এটাকে আমি যে হালাতে জারিতে নিয়ে আসি তাহলে কিভাবে বলতে হবে? রাজুলাইন। রজুলাইনি। রজুলাইনি। যদি হালাতে নাসবিতে নিয়ে আসি, রজুলাইনি। তার মানে কি বুঝলাম? নসবি এবং জারিতে একই এরা, তাই তো? জি। জি। জি, জি, জি। আচ্ছা, সুন্দর বলছেন। তাহলে আমরা আমরা কি বললাম, যে হরকত যেগুলো দেওয়া আছে, হ্যাঁ, সেগুলো আমরা বলতে পারলাম যে কোন হালতে আছে আর কোন এরাব হয়েছে, এইটা আমরা দেখলাম। এখন
এরাবটা যে দেয়া হয়েছে কেনে, এখানে তো দেওয়া আছে, হরকত দেওয়া আছে, যে তোমরা বুঝছি যে এটা কোন হালতে আছে বা কি এরাব হয়েছে। সব কিতাব তো আর হরকত দেওয়া না। হরকত জি। দেওয়া শুধুমাত্র এবং শুধুমাত্র সম্পূর্ণ হরকত দেওয়া কোরআন মাজিদে, এছাড়া অন্য কোথাও কিন্তু হরকত দেওয়া থাকে না। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি হরকত দিয়ে দিয়েছি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন, নতুবা এটাও কিন্তু হরকত ছাড়াই ছিল। হ্যাঁ, তো যেখানে হরকত ছাড়া হবে সেখানে আপনি কেমনে বুঝবেন যে এখানে জবর হয়েছে তাই হালতে নাসবিতে, জের হয়েছে তাই হালতে জারিতে? এটা বুঝবেন কিভাবে? এক কথা আমি বলতে চাচ্ছি যে আমরা এ পর্যন্ত যা পড়লাম, যে হালাতে জারি, হালাতে নাসবি, জবর জের পেশ দেয়া অবস্থায় এটাকে কিভাবে পড়তে হয়, কিভাবে বলতে হবে, সেটা আমরা বুঝলাম। কিন্তু এই জবরটা দেবে কেডা, কার কারণে জবর হলো, বা আমি যখন এরাব থাকবে না তখন এরাব দিয়ে কিভাবে পড়বো, এই বিষয়টা নিয়ে মূলত আমাদের আজকের ক্লাস হবে। হ্যাঁ, এইটা বুঝে আসে কিভাবে? আমেল এর মাধ্যমে, আওয়ামেলের মাধ্যমেই এটা বিষয়টা বুঝে আসে। বুঝতেছেন ব্যাপারটা, কি বুঝাতে চাচ্ছি? জি। জি। সেই আমেল নিয়ে আজকে আমাদের পড়াশোনা হবে ইনশাল্লাহ। তো আমাদের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো আমরা মাউসুফ সিফাত নিয়ে। হ্যাঁ, মাউসুফ সিফাত নিয়ে মূলত আমরা প্রথমে আলোচনা করব। আচ্ছা দেখেন, মাউসুফ কাকে বলে? যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো দোষগুণ বা অবস্থা বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয়। তো মাউসুফ সিফাত বোঝার ক্ষেত্রে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। হ্যাঁ, মাউসুফ কাকে বলা হয়, সিফাত কাকে বলা হয়? মাউসুফ বলা হয় যার দোষগুণ বর্ণনা করা হয়, আর যে দোষগুণ বর্ণনা করা হয় সেটা হলো সিফাত। যেমন সুন্দর পুরুষ। হ্যাঁ, এখানে পুরুষের একটা সৌন্দর্য গুণ বোঝাচ্ছে, বর্ণনা করা হচ্ছে। তাহলে যার দোষগুণ বর্ণনা করা হয়, কার দোষগুণ বর্ণনা করা হচ্ছে এই জায়গায়? পুরুষের। কি দোষগুণ বর্ণনা করা হচ্ছে? সুন্দর। তাহলে যার দোষগুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। তাহলে এখানে মৌসুফ কি হবে? পুরুষ হবে। আর যে দোষগুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। সো এই জায়গায় সিফাত কি হবে? সুন্দর। তাহলে সুন্দর পুরুষ এর মধ্যে পুরুষ হলো মৌসুফ, সুন্দর হলো সিফাত। এইটা যদি ভালো করে বুঝে আসে তাহলে আমরা সামনে যাই আর আমরা সুন্দর করে পড়তে পারবো। তো দেখেন, আরবি ভাষায় মৌসুফ সবসময় আগে আসে এবং সিফাত পরে আসে। মৌসুফ সবসময় কি আসে? আগে আসে, এবং সিফাত সবসময় পরে আসে। তো উদাহরণ কি? যেমন আর রাজুলুল আলিম, জ্ঞানী লোক। আর রাজুলুল আলিম, জ্ঞানী লোক। এখানে কার দোষগুলো বর্ণনা করা হচ্ছে? আর রাজুল এর। কি দোষগুলো বর্ণনা করা হচ্ছে? আলিমুন। এখানে আমরা চিন্তা করে যদি দেখি তাহলে মৌসুফ কি আছে? আগে আছে না পরে আছে? আগে আছে। সিফাত কোথায় আছে? পরে আছে। নিয়ম তো ঠিক আছে, তাই না? নিয়ম আমরা এখানে সঠিকটা পাইলাম। তার মানে আমরা বুঝলাম কি, প্রথমটা হলো মৌসুফ আর রাজুলু, আর আলিম হলো সিফাত। মৌসুফ সিফাত, এটা আমরা আরো বুঝবো। সহজে বোঝার একটা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হলো আরবি ভাষায় মৌসুফ চিনার বেশ কয়েকটা পদ্ধতি, চারটা রয়েছে। এর মধ্যে একটা হলো যে মারিফা শব্দের পরে মারিফা শব্দ হওয়া। কি বললাম? মারিফা শব্দের পরে মারিফা হওয়া। মারফা শব্দ মারিফার হওয়া। পরে মারিফা যদি হয় তাহলে বুঝবেন এখানে মৌসুফ সিফাতের কাহিনী ঘটিয়ে আছে, মৌসুফ সিফাত হয়েছে। না হলে মারিফার পর মারিফা আসে না। যেমন আর রাজুলুল আলিমু, আর রাজুলু আলিফ লাম যুক্ত, আল আলিমু আলিফ লাম যুক্ত। আর রাজুলু মারিফা, আর আল আলিমু মারিফা। দুই নাম্বার, নাকেরার পরে নাকেরা শব্দ হওয়া। যেমন কালামুন জাদিদুন, একটি নতুন কলম। এই যে একটি নতুন কলম, কলামুন, এটা কি হয়েছে? নাকেরা হয়েছে। জাদিদুন একই রকম নাকেরা হয়েছে। তিন নম্বর, মারিফা শব্দের পর একাধিক মারিফা হবে। যেমন আর রাজুলুল আলিমুল হাফিজু, এখানে মারিফা হয়েছে আর রাজুলু, এরপরে আল আলিমু মারিফা, আল হাফিজু মারিফা। তাহলে এটা কি হয়েছে? মওসুফ সিফাত হবে। আর রাজুল হবে মওসুফ, আল আলিমু সিফাত, আল হাফিজু সিফাত হবে। চার নম্বর, নাকেরা শব্দের পরে একাধিক নাকেরা হওয়া। যেমন মাদ্রাসাতুন কাদিমাতুন কাবীরাতুন, একটি পুরাতন ব- বড় মাদ্রাসা।
এই হলো মাউসুফ সিফাত আরবিতে চেনার উপায়। এই ব্যাপারটা কি বুঝতেছেন আপনারা? জি আচ্ছা। উস্তাদ মাদ্রাসাতুল ইলম মাউসুফ দল্লা পারে ওদিমাতুন সিফাত আউয়াল পারে সিফাতে এই আউয়াল কাবীরাতুন সিফাতে সানি। সিফাতে জি আউয়াল সিফাতে সানি মানে হলো সিফাত। মৌসুফ সিফাত মৌসুফ তার দুই সিফাত মিলে হলো জুজ এ জুমলা। জুমলার একটা জুজ, পূর্ণ জুমলা হতে পারে না, একটা জুজ হয়। আচ্ছা, এখন আমরা তো আরবিতে ছিলাম মৌসুফ কোনটা হবে, সিফাত কোনটা হবে, অর্থ কিভাবে করব, অর্থ আমরা সহজে কিভাবে করতে পারি এটা আমরা এখন দেখব। দেখেন, মাউসুফ সিফাত এর অর্থ ওঠানোর ক্ষেত্রে প্রথমে সিফাতের অর্থ উঠাতে হবে, মানে পরে যেটা থাকে সেটা অর্থ উঠাতে হবে, পরে এর মাউসুফের অর্থ তুলতে হয়। যেমন কালামুন জাদিদুন, জাদিদুন পরে আসছে, এটা আগে তুলতে হবে। নতুন, কালামুন কলম, নতুন কলম। ইমরাআতুন যাকিয়াতুন, মেধাবী মহিলা। আর রজুলুল আলিমুল হাফিজু, হাফেজ আলেম পুরুষটি। তো আমরা কি বললাম যে আরবি থেকে বাংলা করতে হলে আগে সিফাতের অর্থ আগে করতে হবে, মৌসুফের অর্থ পরে করতে হবে। তার মানে আরবিতে সিফাত যেমন হবে বাংলায় তার উল্টা হবে। মানে আরবিতে আগে মৌসুফ আসে, সিফাত পরে আসে, আর বাংলায় আগে সিফাত আসে পরে মৌসুফ আসে। দ্যাটস ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল রাখতে হয়, মৌসুফ এবং সিফাতের মাঝে এরাবগত দিক থেকে খেয়াল রাখতে হয়। কি কি দিক থেকে খেয়াল রাখতে হয় আমরা দেখি। এক নম্বর, মাউসুফ সিফাত এর শেষে একই রকম এরাব হবে। একই রকম এরাব বলতে কি বোঝাচ্ছে, যে মাউসুফটা যদি মারফু হয় সিফাতটাও কি হবে, মারফু হবে। মাউসুফটা যদি মানসুব হয় সিফাতটাও কি হবে বলেন তো, মানসুব হবে মানসুব হবে। মারফু যদি মাজরুর হয় সিফাতটাও মাজরুর হবে, একই সেম সেম হবে। যেমন কালামুন জাদিদুন, কালামুনটা মারফু, জাদিদুনও মারফু। ইমরাআতুন যাকিয়াতুন, ইমরাআতুন মারফু, যাকিয়াতুন মারফু। আচ্ছা, দুই নাম্বার, মাউসুফ সিফাত উভয়টি নাকেরা এবং মারেফা দিক থেকে মিল থাকতে হবে। মারেফা এবং নাকেরা দিক থেকে কি থাকবে, মিল থাকবে। মানে মিল থাকতে হবে। মাউসুফ যদি নাকিরা হয় সিফাতও নাকিরা হবে, যেমন কালামুন জাদিদুন। মাউসুফ যদি মারেফা হয় সিফাতও মারেফা হবে, যেমন আর রাজুলুল আলিমুল হাফিজু। কেন আর রাজুল মাউসুফ মারেফা, এই জন্য তার সিফাতও মারেফা। এগুলো দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হলো সিফাত এবং মাউসুফ এর উভয়টি বচনের দিক থেকেও মিল থাকবে, মানে ওয়াহেদ তাসনিয়া জমা দিক থেকেও মিল থাকবে। যেমন আর রজুলুল আলিম, এখানে আর রজুল ওয়াহেদ, এই জন্য আলিমও ওয়াহেদ। কিন্তু দেখেন রাআইতু ইমরাআতাইনি যাকিয়াতাইনি, এখানে ইমরাআতাইনি এটা তাসনিয়া হয়েছে, এই জন্য এর সিফাতটাও কি যাকিয়াতাইনি, তাসনিয়া হয়ে গেছে। তার মানে কি বুঝলাম আমরা, এরাবের দিক থেকে ঠিক থাকতে হবে, মারিফা নাকিরার দিক থেকেও ঠিক থাকতে হবে, মাউসুফ সিফাতের দিক থেকেও ঠিক রাখতে হবে। এবং আরেকটা জিনিস আছে এখানে বলা হয় নাই, সেটা হলো মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকেও ঠিক রাখতে হবে। কি ভাই, মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকেও ঠিক আছে। জি ঠিক রাখতে হবে। এই জন্য দেখেন আর রাজুলু মুজাক্কার না মুয়ান্নাস, বলেন মুজাক্কার আর রাজুলু মুজাক্কার না মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার 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 এই জন্য আল মুজাক্কার আলিমু মুজাক্কার আনা হয়েছে। মুজাক্কার আচ্ছা, তাকি ইয়াতাইনি এটা মুয়ান্নাস কেন আনা হয়েছে বলতে পারেন? ইমরাআতাইনি মুয়ান্নাস ইমরাআতাইনি মুআন্নাসান হয়েছে হ্যাঁ, মাউসুফ ইমরাতাইনি মুয়ান্নাস বিদায় ওটা মুয়ান্নাস আনা হয়েছে। তো সিফাতকে এইভাবে মুআন্নাসান হয়েছে তামরিন করা আছে। দেন আল্লাহ আল্লাহির রহমানি الصراط المستقيم ذلك الكتاب عذاب عظيم عذاب أليم جنات تجري من تحت الأنهار এটা না বাদ أزواج مطهرة هذه الشجرة هذه القرية ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখানে খেয়াল রাখবেন একটা জিনিস, ভালো করে মনে রাখবেন, সেটা হলো যে কোনো জায়গায়, শুধু এখানে না, যে কোনো জায়গায় জমাটা সবসময় মুয়ান্নাসের হুকুমে আসে। জমাটা সবসময় কিসের হুকুমে আসে বলেন তো? মুয়ান্নাসের হুকুমে মুআন্নাসের হুকুমে এখন আপনি দেখলেন যে মওসুফ সিফাত হয়েছে, মওসুফটা হয়েছে হলো যে বহু বচন, সিফাতটা হয়েছে এক বচন। আপনি বললেন যে না এটা তো ভুল দিয়েছে। না ভাই, দেখেই ভুল বলা যাবে না, খেয়াল করতে হবে যে সিফাতটা কি মুয়ান্নাস কিনা, কারণ মুয়ান্নাস হলে সেটা জমার হুকুমে রাখে। যেমন আপনার একটা উদাহরণ দিই, এই যে আজওয়াজুম মুতাহহারা, এটা কোরআনে আয়াত। হ্যাঁ,
এই আজওয়াজুল মুতাহহারা, আজওয়াজুন কি জাওজুনে বহুবচন, আজওয়াজুন, তো এই অনুযায়ী তার সিফাটা কি হওয়া দরকার ছিল, বহুবচন হওয়া দরকার ছিল না, মুতাহহারাতুন। আজওয়াজুন জি। এক বচন। আপনি কি বলবেন যে এখানে ভুল তাহলে? না, জি এখানে না। কিন্তু ভুল না, কারণ হলো এই তাসনিয়াটাই জমার হুকুমে, জমাটাই তাসনিয়ার হুকুমে, এই জন্য ঠিক আছে। বিষয়টা কি বুঝে আসছে? আর একটু এই, বলেন উস্তাদ। বুঝলেন? বুঝেন নাই না? না উস্তাদ, একটু ক্লিয়ার করেন। একটু বুঝিয়ে বললে ভালো হতো। আমি বললাম যে আহ, উভয়টির বচন ঠিক রাখতে হয়, মানে জি, এটা ওয়াহিদ তাসনিয়া জমা ঠিক রাখতে হয়, তবে মুয়ান্নাসটা জমার হুকুমে হয়। মানে মুজাক্কার যদি মৌসুফ যদি মুজাক্কার হয় এবং সেটা জমা হয়, তার সিফাতে এক বছর আনলে, মুয়ান্নাস এক বছর আনলেও অসুবিধা হয় না, এটা জায়েজ আছে। কারণ হলো এই মুয়ান্নাস এটা জমার হুকুমে আসে, ওয়াহিদ মুয়ান্নাস যেটা সেটা জমার হুকুমে আসে, এই জন্য এই আজওয়াজ মুতাহারা, এখানে আজওয়াজুন এটা হলো বহু বচন, এর সিফাটা আনা হয়েছে কি দেখেন, এক বচন। তাহলে বহু মুয়ান্নাস। বচন, বহু বচন হওয়ার কথা ছিল, এখানে এক বচন, তাহলে ভুল হওয়ার কথা না ভাই, এখানে ভুল হবে না, কারণ কি এক বচন ঠিক আছে, কিন্তু এটা মুয়ান্নাস যেটা জমার হুকুমের। পাশাপাশি দেখেন এই যে আইয়ামান মা'দুদাতান, এই আইয়ামান ইয়ামুনের বহুবচন আইয়ামান, তো এটার বহুবচন হিসাবে মা'দুদাতিন হওয়ার দরকার ছিল, কিন্তু না, এখানে এক বচন হয়েছে, তাহলেও সঠিক। কেন? কারণ হলো এটা মুয়ান্নাস, যাচ্ছে। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস জমার হুকুমে আসে, আর জমাটা ওয়াহিদ মুয়ান্নাস হুকুমে আসে। সাধারণ নিয়মে এই হিসেবেই ব্যবহার হয়। সাধারণ নিয়মে হলো যে তার জমার সাথে জমা দিতে হয়, কখনো কখনো যদি জি। ওয়াহিদ থেকে মুয়ান্নাস দেন তাহলে বুঝবেন যে হ্যাঁ, জমার হুকুম হিসাবেই দেওয়া হয়েছে। আমরা এমনি ব্যবহারের সময় কোনটা বেশি করব? দুইটাই এটা ব্যবহার জমা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওয়াহিদ ওয়াহিদ, আর তাসনিয়া তাসনিয়া। জি। তাহলে এটা কি গেল, মাওসুফ সিফাতের আলোচনা গেল। আচ্ছা, স্যার এখানে একটা কিন্তু একটা প্রশ্ন তারকিবের ছিল। জরুরি কথা চলতেছে, হ্যাঁ, তারকিব, তারা তারকিব বুঝতে চায় সহজে সুন্দর করে, তাদের জন্য এটা খুব জরুরি বিষয়, মাওসুফ সিফাত। স্যার একটা 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 সওয়াল ছিল। হ্যাঁ বলেন। আহ, জি, এখানে এই যে প্রথম নিয়মটা যেটা মারিফা শব্দের পরে মারিফা, এটা মাসুফ সিফা, সিফাতের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে যেখানে আল্লাহ তাআলার গুণবাচক নাম আসছে সেগুলা কি মাসুফ সিফাতের অন্তর্ভুক্ত হবে? যেমন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এই বুঝিনি, আবার আস-সামিউল বলুন বাসীর, আল্লাহ তাআলার নামগুলা। যেখানে গুণবাচক নামগুলো একসাথে আসছে এটা কি মাসুফ সিফাতের অন্তর্ভুক্ত হবে? যেমন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর বা এই ধরনের আয়াতগুলা। হ্যাঁ, আস-সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, না এখানে মূলত হলো যে এখানে মাওসুফ না তো এই জায়গায়, এখানে হলো জি। আপনার আহ মুবতাদা খবরের কাহিনী হয়েছে এই জায়গায়। ইন্নাহু আচ্ছা। হুয়াস সামিউল আলিম, ইন্নাহু, ইন্না হরফে মুশাব্বাহ ফেলে দিয়েছে, হু হলো যে আপনার ইসিম, আর আস-সামিউল আলিম এটা হলো খবর। মৌস- আহ, এটা মৌসুফ সিফাতে জি বলতে জি। পারেন, আস-সামি আল আলিম মৌসুফ সিফাত মিলে আবার খবর হয়েছে। পরে খবর আচ্ছা, হয়েছে। আসসালামু আলাইকুম শেখ। শেখ, আমার একটা প্রশ্ন আছে। বলেন। হ্যালো হ্যাঁ, শেখ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বলছিলাম যে কোরআনের সূরা তুরে বলা হয়েছে কওমুন তাগুন, তো এখানে কওমুন তাগুন, তো তাগুনটা কি কওমের সিফাত নাকি? বুঝতে হ্যাঁ, পারছি না জিনিসটা। অবাধ্য তো এই সম্প্রদায়। শব্দটা কি জামা? শেখ, এই শব্দটা কি জামা তাগুন? হ্যাঁ, তগন এরা বহুবচন, তগিনের বহুবচন তগুনা। আচ্ছা আচ্ছা, ওই এখানে জিনিসটা একটা আমি জিনিস বুঝতে খেয়াল করেন, পারছিলাম না, কালকে আপনার পড়ছিলাম। প্রশ্নটা আপনি মানে ঠিক মতো বুঝেন নাই, আপনার প্রশ্নটা আমি আপনার বুঝাই। এখানে কওমুন তগুনা, এই প্রশ্নটা আপনার মাথায় আসছে কিনা জানি না। তগুনা হলো তগিন এর বহুবচন, হ্যাঁ, তগুনা বহুবচন, এটা হলো জি জি স্যার। সিফাত এসে, সেই অনুযায়ী এটা যে মাউসুফ কওমুন, এটার বহুবচন হওয়া দরকার ছিল না, এটা কওমুন কিন্তু এক ওই বচন, কমন শব্দটাই তো আকওয়ামুন, এটা কিন্তু বহুবচন হওয়া দরকার ছিল। জি জি। কিন্তু এখানে কওমুন এটা হ্যাঁ লফজান স্যার। যদিও ওয়াহিদ, মানান হলো জমা, লফজান হলেও জি। ওয়াহিদ জি হলেও জি মানান কি হ্যাঁ স্যার। জমা। জমা। ওয়াহিদ যেমন মান কওমুনের সাথে না, জামা, যেমন এটা ধরেন সমষ্টি বোঝাচ্ছে। জামাআতুন, জামাআতুন এটা কিন্তু ওয়াহিদ, বহুবচন জামাআতুন, এটাও লফজান ওয়াহিদ মানান জমা। জি আবার রাহতুন,
ওয়াফদুন, জি এগুলো জি লফজান ওয়াহিদ কিন্তু মানান জমা। এই জি মানা থেকে খেয়াল করে তার সিফাতগুলোকে জমা আনা হয়। ও বুঝে আসছে আচ্ছা ব্যাপারটা? আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ শেখ। জি শেখ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, মাউসুফ সিফাত নিয়ে আর কারো প্রশ্ন আছে? তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে আসি। তারকিব সংক্রান্ত জরুরি আলোচনার দ্বিতীয় বিষয় হলো মুদাফ মুদাফ ইলাই। এই মুদাফ মুদাফ ইলাইয়ের ভিতরে তিনটা জিনিস পাওয়া যায়, আমাদেরকে আগে জানতে হবে মুজাফ কি, মুজাফ ইলাই কি, ইজাফাত কি। তো এই তিনটা বিষয়টাকে আমরা এখানে আলোচনা করবো। দেখেন, ইজাফাত অর্থ সম্পৃক্ত করা, একটার সাথে আরেকটাকে মিলিয়ে দেওয়া, শেখ এটাকে বলা ইজাফাত। শেখ শেখ, বলেন। বলছিলাম যে এই লাইসা লাইসাল ওয়ালাদু, এটা কি মৌসুফ সিফাত হবে? লাইসাল ওয়ালাদু কেমনে মৌসুফ সিফাত হয়? লাইসা হলো যে ফেল, আর ওয়ালাদ হলো যে ইসিম। ফেল আর ইসিম কি কখনো মৌসুফ তর্জমা সিফাত হয়? মৌসুফ লাল সিফাত হতে কান। গেলে কি ইসিম লাগে? দুইটা ইসিম হতে হয়। জি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। দেখেন 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 দেখেন, আপনাদের জি, প্রশ্ন সুযোগ দেওয়া হলে আমি আপনারা বুঝতে এর পারছিলাম। ভিতরে শুরু প্রশ্ন করবেন, পরে এসে প্রশ্ন করলে তো দেখছেন ঝামেলা হয়। সাথে সাথে প্রশ্ন করবেন, তাহলে এবারে উত্তর হয়ে যাবে, আমাদের সাথে ও আলোচনা থাকবে। তো দেখেন, পরবর্তীতে আমাদের ও যে সে মানে তখন মনে আসছিল না। মুজাফ মুজাফিলা, হ্যাঁ, এটা যদি মনে আসে তাহলে আপনি লিখে রাখবেন, লিখে একদম লাস্টে যখন আবার বলে যে প্রশ্ন আছে কিনা তখন আবার বলবেন। ওকে স্যার, ঠিক আছে, আরো তাহলে বলেন। ইজাফত মানে কি? সম্পৃক্ত করা, একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করা। ইজাফত বলা হয় একটি ইসিমকে অপর একটি ইসিমের সাথে মিলানো বা সম্পৃক্ত করাকে। যেমন আমি ধরি যে জাইদুন মানে হলো জায়েদ, আর গোলামুন হলো দাস। জায়েদের সাথে গোলামের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। কিন্তু কিন্তু আমি যদি জায়েদের সাথে গোলামের সাথে সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাকে ইজাফতের মাধ্যমে করতে হবে। এখানে একটা কি সম্পর্ক তৈরি করতে হবে। যেমন জায়েদের গোলাম, এই যে জায়েদের গোলাম, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক তৈরি করা হলো, এই সম্পর্কটা কে বলা হলো? ইজাফত। হ্যাঁ, সম্পর্কটাকে কি বলা হয়? ইজাফত। ইজাফত বলা হয়। আচ্ছা, আঁকাআঁকি করবেন না কেউ। আঁকাআঁকি করে কে? এই আঁকাআঁকি করে কে? সোজা রিমুভ করে দেবো এখান থেকে। মনোযোগ সহকারে জাস্ট শুনেন। এখন দেখেন, তাহলে আমরা ইজাফত বুঝলাম। মুদাফ মুদাফ ইলাইহি কাকে বলে? তো যে ইসিমকে অন্য আরেকটি ইসিমের সাথে মিলানো হয় তাকে বলা হয় মুজাফ, আর যার সাথে মিলানো হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি। যেমন আমি উদাহরণ দিলাম কি, গোলাম আর জায়েদ। আমি যদি গোলামকে জায়েদের সাথে মিলাতে চাই, তাহলে কাকে মিলাবো? আমি গোলামকে মিলাবো। কার সাথে মিলাবো? জায়েদকে মিলাবো। তাহলে গোলাম হবে হলো মুজাফ, আর জায়েদ হবে মুদাফ ইলাইহি। সিফাত। বুঝতে পারছে? তাহলে যে এটা ইসিমকে অন্য ইসিমের সাথে মিলানো মিলানো হয় তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে মিলানো হয় তাকে কি বলা হয়? মুজাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি। এখন আমরা উদাহরণ দেখেন, এক্ষেত্রে মাউসুফ সিফাত আমরা বললাম না যে কোনটা আগে আসে কোনটা পরে আসে? মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। এক্ষেত্রে কি হয়? আরবি ভাষায় মুজাফ আগে আসে আর মুজাফ ইলাইহি পরে আসে। মুজাফ আগে আসে, মুজাফ ইলাইহি কি আসে? পরে আসে। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের বই, রাশেদের বই। এখন আমি তো বলে দিলাম যে এই জায়গায় কিতাবুন মুজাফ, রাশেদ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। আপনি চিনবেন কিভাবে? আপনি তো বিগিনার এই জায়গায়, আপনি তো চিনেন না। আপনার চিনানোর পদ্ধতি আছে, সেটা কিভাবে? দেখেন, এটা আমরা এখন আলোচনা করি। নাকিরার পরে যদি মারেফা হয়, নাকিরার পরে যদি কি হয়? মারিফা মারফা। হওয়া। মারেফা হয়, তাহলে এটা মুজাফ মুজাফ ইলাইহি হয়। শুরুতে থাকবে হলো নাকিরা, পরে থাকবে হলো মারেফা। যেমন গোলামুর রাজুলি, লোকটির গোলাম। এখানে গোলামুন নাকিরা হয়েছে, এরপরে কি হয়েছে? মারেফা হয়েছে। তার মানে এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। গোলামুনটা হলো মুজাফ আর রাজুল হলো মুজাফ ইলাইহি। 2 নম্বর, একটা একাধিক নাকিরার পরে মারেফা হওয়া। একাধিক নাকিরার পরে কি হওয়া? মারেফা হওয়া। মারফা।
যেমন কিতাবু আখিল মারআতি, কিতাবু আখিল মারআত, কিতাবু এটা হলো নাকেরা, আখি হলো নাকেরা, মারআতি হলো মারিফা। তার মানে এখানেও কি আছে, মুজাফ মুজাফ ইলাইহির সম্পর্ক হয়েছে। এটা হলো আরবিতে। তাহলে আরবিতে দেখলে আমরা এর আগে কি বললাম, মওসুফ সিফাতের ক্ষেত্রে কি মারিফার পরে মারিফা, নাকিরার পরে নাকিরা, এটা হলো মওসুফ সিফাত। আচ্ছা, নাকিরার পরে মারিফা আসলে কি হয়, মুদাফ মুদাফুন ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি। এখানে তিনটা সূরত হয়। এখানে মোট কয়টা সূরত হয় বলেন তো? তিনটা। এক নম্বর হলো তিনটা। মারিফার পরে নাকরা হওয়া। মারিফা হওয়া, ঠিক আছে। 2 নাম্বার সূরত হলো নাকিরার পরে মারিফা হওয়া। এখন আরেকটা সূরত থেকে যায় না, কন্ত কি হতে পারে সেটা? আরেকটা সূরত রয়ে গেছে না? নাকিরা নাকিরা একাধিক নাকরার পরে পরপর মারিফা হওয়া। ওইটা না, ওইটা না, শুধু একটা হিসাব করেন। মুজাফ মুজাফ ইলাইহি হয়ে মারিফার পরে আবার মুজাফ। মারিফা হওয়া, নাকিরার পরে মারিফা হওয়া। আরেকটা রয়ে গেছে হলো কি, মারিফার পরে নাকিরা হওয়া, এটা রয়ে গেছে না? জি আচ্ছা, এই 1 নম্বরটাকে বলা হয় হলো মারিফার পর মারিফা হলো মাউসুফ সিফাত, হ্যাঁ। জি 2 নম্বরটাকে বলা হয় হলো নাকিরার পর মারিফা মানে হলো মুজাফ মুজাফ মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি। আর 3 নম্বর হলো মারিফার পর নাকিরা, এটাকে বলা হবে মুবতাদা মুবতাদা খবর। খবর। মুবতাদা খবর। বুঝে আসছে? আমরা মুবতাদা খবরের আলোচনা পরবর্তীতে চ্যাপ্টারেই আসবো। তো যেহেতু আমাদের কাছাকাছি ছিল তাই আমরা বলে দিলাম। এই ব্যাপারটা কি বুঝলেন আপনারা কিছু? জি। জি তাহলে আপনাদের কি আজকে কি মারিফা নাকিরা মাউসুফ সিফাত মুবতাদা খবর চেনা সহজ না কঠিন হবে? না চেনা সহজ সহজ। হবে। সহজ হবে। ইনশাআল্লাহ। মারিফার পর মারিফা হইলে মৌসুফ সিফত না? জি, হ্যাঁ মারিফার পরে মারিফা, নাকিরার পরে মারিফা, এই 2 সূরত হলো মাউসুফ সিফাত। আর মারিফার পরে নাকিরা আসলে সেটা হলো মুজাফ মুজাফ ইলাইহি। মুবতাদা। আর মারিফার পরে যদি নাকিরা আসে তাহলে হলো মুবতাদা খবর। মুবতাদা খবর। হ্যাঁ, এখন দেখেন, এখন হলো আরবিতে জানলাম আমরা যে নাকিরার পরে যদি মারিফা আসে তাহলে সেটা মুজাফ মুজাফ ইলাইহি। এখন বাংলায় আমরা কিভাবে বুঝবো এটা, বা এটার অর্থ কিভাবে করবো আমরা? তো এটা একদম সহজ। ইজাফাতে অর্থ উঠানোর ক্ষেত্রে প্রথমে মুজাফ ইলাইহি, পরে মুজাফের অর্থ তুলতে হয়। প্রথমে মুজাফ ইলাইহি, তারপরে কি মুজাফের অর্থ তুলতে হয়। মুজাফ। এবং উভয়টার মাঝে একটি র এর সম্পর্ক থাকে, র এর সম্পর্ক থাকে, র আনতে হয়। যেমন গোলামুর রাজুলি, পুরুষটির গোলাম, কেন র আছে? জি আচ্ছা, কিতাবু রাশিদিন, রাশেদের বই, র আছে। ওই জি তাহলে এখানে র আছে, সেটা হলো মুজাফ মুজাফ ইলাইহি। বুঝে আসছে ব্যাপারটা? জি এখন মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্কে আমরা একটা নিয়ম জানি। নিয়মটা খুবই ইন্টারেস্টিং। মুজাফ ইলাইহি সর্বদা জের যুক্ত হয়, জ্বর হয়। মুজাফ ইলাইহি সর্বদা জ্বর হয়। মাজরুর হয়। এর আগে আমরা মাউসুফ সিফাতে কি পড়ছি, মাউসুফ যেমন হবে সিফাটাও তেমনই হবে। মাউসুফ যদি মানসুব হয় সিফাতও মানসুব, মারফু হলে সিফাতও মারফু, মাজরুর হলে সিফাতও মাজরুর। এক্ষেত্রে মুজাফ মুজাফ ইলাইহির ক্ষেত্রে মুজাফ যাই হোক না কেন, মানসুব মাজরুর বা মারফু যাই হোক না কেন, সেটা দেখার বিষয় না, কিন্তু মুজাফ ইলাইহি সবসময় জার হবে, মাজরুর হবে। মুজাফ ইলাইহি সবসময় কি হবে? জার হবে মাজরুর। মাজরুর হ্যাঁ, মুজাফুন ইলাইহি হামেশা বুঝে আসছে মাজরুর বাদ ব্যাপারটা? হবে। জি জি আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে যে মাজরুর হয় মানে কি, মুজাফ ইলাইহি কিন্তু কি হতে হবে, আবার মুজাফ ইলাইহিটা মাজরুর হতে হবে। মারিফাত হবে। মুনসারিফ হতে, যদি গায়রে মুনসারিফ হয়ে যায় তাহলে কি হবে, আবার মাজরুর হবে ওই জায়গায়, না ফাতহা দ্বারা জি না ফাতহা দ্বারা হবে।
2 নাম্বার, মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম এবং শেষে তানবিন হয় না। মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম হয় না এবং শেষে তানবিন হয় তানবিন। না। বুঝে আসছে? যেমন গুলামুর রাজুলি, এই গুলামু এই শুরুতে আলিফ লাম আসতে পারবে না, আল গুলামুর রাজুলি হবে না। আবার আল গুলামুন আর রাজুলি এটাও হবে না, গুলামুর রাজুলি পড়তে হবে, খাতামুল ফিদ্দাতি পড়তে হবে। বুঝে আসছে ব্যাপারটা? জি হ্যাঁ? আচ্ছা, এটা হলো হ্যাঁ। মুজাফ মুজাফ ইলাইহি সংক্রান্ত আলোচনা। এখানে একদম ক্লিয়ার করে লেখা আছে, আপনি জাস্ট দেখলেই বুঝে আসবে, পেরে যাবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের যে আলোচনা আছে তার কি সংক্রান্ত, সেটা হলো মুক্তাদা খবর। মুক্তাদা খবর কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি। হ্যাঁ, তো মুক্তাদা খবরের ব্যাপারটা কি, যে হলো যে একজন সম্পর্কে কোনো তথ্য দেওয়া। হুম? যেমন জায়েদ ভাত খেয়েছে, জায়েদ দাঁড়ানো, জায়েদ ভালো খারাপ, এই যে ভালো খারাপ একটা তথ্য, কার সম্পর্কে তথ্য দিচ্ছি? জায়েদ সম্পর্কে দিচ্ছি। তাহলে কারো সম্পর্কে কোনো তথ্য দেওয়াটাই হলো মুবতাদা খবরের সম্পর্ক। তাহলে মুবতাদা কাকে বলা হয়? বাক্যে যার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় বা তথ্য দেওয়া হয়। আর খবর কাকে বলা হয়? আপনি খবর মানেই তো বুঝেন কোন একটা তথ্য, কোন একটা সংবাদ। তো খবর বলা হয় বাক্যে মুবতাদা সম্পর্কে যে সংবাদটা দেওয়া হয়। তো এখানে আমি যদি একটা উদাহরণ বলি যে জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম, এই বাক্যের মধ্যে আমি কার সম্পর্কে বলছি? জায়েদ সম্পর্কে। জায়েদ সম্পর্কে বলছি। জায়েদ কি সম্পর্কে। বলছি? সে আলেম। আলেম, সে আলেম। তাহলে জায়েদ কি হবে? মুবতাদা। মুবতাদা। আর মুবতাদা আলেম কি হবে? খবর। 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 তাহলে তাহলে ব্যাপারটা কি কঠিন মনে হচ্ছে আপনার কাছে? জি না। 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 এই মুবতাদা খবর এটা খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, কারণ মুবতাদা খবর আপনি যদি একবার পেরে যান, এটা সহজ। তারপরও বলছি, যদি পেরে যান একবার, এরপরে আমরা যে আওয়ামিলে আলোচনা করব না, মারফুআত, মানসুবাত, এই মারফুয়াতের মাজরুর। 9 প্রকার, মানসুবাতের 12 প্রকার, এই 12 প্রকারের মধ্যে মানসুবাতের 5 প্রকার বাদ দিয়ে, মারফুয়াতের 1 প্রকার বাদ দিয়ে সবই মুবতাদা খবরের উপর হবে। এই মুবতাদা খবর বুঝতে পারলে বাকিটা আপনি এমনি বুঝে যাবেন। আর মুবতাদা কাকে বলে? আমরা বললাম যার সম্পর্কে তথ্য দেওয়া হয়। খবর কাকে বলে? যে তথ্যটা দেওয়া হয়। আচ্ছা, আঁকা আগে কেরা করছে? মোহাম্মদ আলম নাকি? এটা কে? এটা বারবার আঁকাকি করতেছি, এদিক ওদিক আঁকে। দরকার কি ভাই আঁকাকি করার? আঁকাকি প্রয়োজন হলে আমি করব ইনশাল্লাহ। আপনার করার দরকার, আপনি মোবাইলে হাত দেন, এক জায়গায় রেখে দেন, এই শুধু শুনেন। দেখেন, সাধারণত আরবি ভাষায় মুবতাদা আগে আসে আর খবর পরে আসে। সাধারণত কি হয়? আরবি ভাষায় মুবতাদা আগে আসে এবং আগে পরে আসে, খবর খবর আসে। পরে আসে। যেমন জাইদুন আলিমুন, এখানে জায়দ হলো মুবতাদা আর আলিম হলো খবর। জায়দ আগে খবর। আসছে, আলিম পরে আসছে। তবে যদি বাক্যের শুরুতে মাজরুর, হরফে জার মাজরুর অথবা জরফ আসে, তাহলে খবরটি আগে, মুবতাদা পরে আসবে। জরফ মানে হলো স্থানকাল বোঝায় যেটা, সেটা যদি আসে তাহলে শব্দের শুরুতেই হরফে জার মাজরুর চলে আসে, জরফ আসে এবং পরে খবর হয়। যেমন উদাহরণস্বরূপ লি হাজাতুন, লি হাজাতুন, এই লামটা কি হরফে জার, ইয়াটা মাজরুর, হরফে জার মাজরুর কি আসছে? আগে আসছে। তাহলে হরফে জার মাজরুর যদি আগে আসে, তাহলে এই হরফে জার মাজরুরটা কি হবে? খবর হবে। কি হবে এটা? খবর মুকদ্দম। খবর। খবরে খবর মুকদ্দম। মুকদ্দম। আর এর পরে যেটা আসবে সেটা তো আমরা বুঝতেই পারছি, মুবতাদা মুআখার হবে। মুবতাদা মুআখার। যেমন ফিদ্দারি রজুলুন, ফিদ্দারি রজুলুন। রজুল। আপনারা বলেন তো, জি। মুবতাদা কোনটা, খবর কোনটা? ফিদ্দারি হলো খবর। খবর। রাজুলুন মুবতাদা। রজুলুন মুবতাদা মুআখার। হ্যাঁ, ফিদ্দার ফিদ্দারি খবর খবরে মুকদ্দম। মুকদ্দম আর রজুলুন মুবতাদা জাইদ মুআখার। মাশাআল্লাহ, এই তো চিনে গেছেন তো, এটা চিনলেই হবে। এখন আরবি ভাষায় মুবতাদা খবর চেনা পদ্ধতি আমরা বলবো। যেমন মারেফা শব্দের পরে নাকেরা হওয়া, আমরা এর আগেই বলেছি। যেমন আর রাজুলু আলিমুন,
2 নম্বর, বাক্যের শুরুতে হারফুল জার মাজরুর হওয়া অথবা জরব আসা, তাহলে প্রথম অংশটি খবরে মুকদ্দাম আর দ্বিতীয় অংশটি মুবতাদাই মুআক্খার হবে। যেমন ফিদ্দারি জাইদুন। তাহলে আরবিতে আমরা এভাবেই চিনে থাকবো। এখন এটা আমরা কি বুঝলাম? আরবিতে মুবতাদা খবর চেনা পরিচয় জানলাম। এখন বাংলায় কিভাবে বুঝবো? এর অর্থ কিভাবে করবো? মুবতাদা খবরের অর্থটা কিভাবে তুলবো আমরা? তো মুবতাদা খবরের অর্থ ওঠার ক্ষেত্রে প্রথমে মুবতাদা, এরপরে খবরের অর্থ তুলতে হয়। প্রথমে মুবতাদা, তারপরে কার অর্থ তুলতে হয়? খবরের খবরের অর্থ। তো সিফাতের ক্ষেত্রে কার অর্থ আগে তুলতে হয় বলেন তো? সিফাতের আগে সিফাতের আগে, মওসুফের পরে। পরে মুজাফ মুজাফিলের ক্ষেত্রে কার অর্থ আগে তুলতে হয়? মুদাফির ইলাইহি। মুজাফিলের আগে, মুজাফের পরে। মুদাফিলের অর্থ আগে তো হয়। মুবতাদা খবরের ভিতরে কারটা আগে কারটা পরে তুলতে হয়? আগে মুবতাদা, পরে খবর। মুক্তাদার। মুবতাদা আগে, খবরের পরে। মনে থাকবে তো তাহলে? জি জি। আচ্ছা, এখন একটা কায়দা পড়েন যে মুবতাদা খবর সব সময় রফাযুক্ত হয়। মুবতাদা খবর সবসময় কি হয়? মারুফ। রফাযুক্ত হয়, মারফু হয়। যেমন আর রাজুলু আলিমুন। এর ভিতর দেখেন আপনার যথেষ্ট পরিমাণ তামরিন আছে। এই তামরিন প্রথম গুলোতে দেখেন এর স্বাভাবিক আছে, দ্বিতীয় গুলোতে খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার হিসেবে তামরিন দেওয়া আছে। এটা আপনারা মনোযোগ সহকারে অবশ্যই তামরিন করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমাদের আজকে আমিলে জার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে একটা বিষয় হলো আমিল কাকে বলে, মামুল কাকে বলে, আমল কাকে বলে। আমিল, মামুল, আমল। আচ্ছা, আমিল কাকে বলে? যার কারণে মুরাবের শেষে পরিবর্তন ঘটে তাকেই আমিল বলে। মানে যে জিনিসটা এসে কালকাঠি নাড়ে, এই রাবটা দেয়। ভালো মানুষ, মারফু আছে, ফট করে হরফে জার এসে কি করলো? জেদ দিয়ে দিল। তাহলে এই যে মারফু থেকে মাজরুর হয়ে গেল, পরিবর্তনটা কে ঘটালো? হরফে জার। তাহলে হরফে জার একটা আমিল। তাহলে যার কারণে মুরাবের শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় আমিল। আচ্ছা, আমিলের কারণে যার শেষে পরিবর্তন হয়, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় মা'মুল। মুআরাব। মা'মুল বলা হয়, মা'মুল, মা'মুল, মা'মুলে মুআরাব, মুআরাবও হবে, মা'মুলও হবে। তাহলে আমিলের কারণে যার শেষে পরিবর্তন হয় তাকে মা'মুল বলে। আর এই যে পরিবর্তন করা, পরিবর্তন হওয়াটাকে বলা হয় আমল। হ্যাঁ, আমল বলা হয়। তো তাহলে আমরা আমেলে জার নিয়ে আমরা আলোচনা করব। এর আগে কিন্তু আমরা একটা আমেলে জার নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। কি করেছি? আমরা বলেছি কি সর্বদা মুযাফ ইলাইহি মাজরুর হয়। সর্বদা মুযাফ ইলাইহি কি হয়? মাজরুর হয়। তাহলে আমরা কি একটা আমেল পড়ে ফেলছি না? মুযাফ সবসময় মুযাফ ইলাইহি কি দেয়? জ্বর দেয়। জার দেয়। তাহলে এটা নিয়ে আমাদের আলোচনা হবে। দেখেন, প্রথম কথা হলো, তাহলে আমরা মুযাফ পড়ে ফেললাম। আরেকটা কি? হরফুল জার, হরুফুল জার। দেখেন, এক নম্বর হলো আল হরুফুল জাররা, জার প্রদানকারী হরফ সমূহ ইসমের শুরুতে এসে শেষে জার দেয়, তাকে আল হরুফুল জাররা বলে। আর হরফে জার কয়টা? 17টা। এটা মুখস্থ করে ফেললেই টেনশন মুক্ত। যেমন বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনযু, মুয, খালা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এটা আমরা যারা কমিতে পড়ছি আর নামে পড়ছি তারা কিন্তু একটা কবিতা মুখস্থ করা আছে তাদের। কেউ কি বলতে পারবেন? মাশাআল্লাহ, অনেকেই তো মুখস্থ করছেন। আমি ভাবছিলাম তো একজন পারবেন, দেখতে অনেকেই পারেন। হাইয়াকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, জিন্দেগিতে, রিজিকে ভরপুর বরকত দান করেন। তাহলে আমাদের এটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো জায়গায় আমরা হরকত কিন্তু দিতে পারবো। যেমন কোন একটা ইসমের শুরুতে যদি বা আসে আর তার পরবর্তীটা যদি গায়রে মুনসারিফ না হয় মুনসারিফ হয়, তাহলে আমরা নিশ্চিন্তে কি দিতে পারবো? জেড দিতে পারবো। জের দিতে পারবো। মাশাআল্লাহ। তা, কাফ ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে বা,
তা, কাফ, লাম, খেয়াল করেন, বা, তা, কাফ, লাম, এই চারটা। এরপরে মিন, তারপরে ফি, আন, আলা, ইলা। 1 2 3 4 5 6 7 8। তাসবিহুল ইসলাম। এই 8টা হরফ সব থেকে বেশি ব্যবহার হয়, সব থেকে বেশি ব্যবহার হয়। ব্যবহার আপনি হয়। দেখবেন যে প্রচুর পরিমাণ ব্যবহার হচ্ছে। যেমন কানা জি আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলান সালিহান ওয়া সিদ্দীকান কাবিয়ান লিন নাবিয়্যি, সাদিকান কাবিয়ান লিন, লাম আসছে, মুহাম্মাদিন, ওয়া কানা কাইমান ফি মা'হু ফি সিলমি, ফি সিলমি আসছে, ওয়া কানা দা'iয়া দাওয়াল বা'দা সিলমি। নবী, ফি ইয়াউমিন, ফি আসছে। ফি ইয়াউম তারপরে মিনাল আইয়াম, মিন আসছে। মিনাল আইয়াম। এরপরে ফি বাইতে আয়েশা, ফি আসছে। তারপরে মুসলিমুন শাআরু বিহুজনিন, এই যে বা আসছে। তারপরে বাদা বা'দুহুম ইয়াবকুন বা'দুহুম ইয়াজলিসুনা ফিল মাসাজিদ, ফি আসছে। এটা ফি সামতিন আমিক, ফি আসছে। এরপরে ইলা আসছে, ইলা, ইলা নাস, আলা মিন আলা আসছে, বিসাউতিন, বা আসছে। এরপরে আহ وبعد وفتنا واسماء وكنا الخلف এই যে লিল মুসলিমিন, লাম আসছে। তাহলে ফি তুরুকাত, ফি, তাহলে চিন্তা করেন এই ফি, মিন আর আন আর লাম এর মধ্যে কতবার আসছে? জি অন্যান্য হরফে যাওয়ার তুলনায় এগুলো বেশি আসছে, তাই না? ফি বেশি এগুলো আসছে। যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা কি পরবর্তী এসএম কে জেড দিতে পারবেন বলে মনে হয়? ইনশাআল্লাহ, অবশ্যই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম আমিলে জার কি জানলাম? হরফুল জার, যেগুলো শব্দের শুরু, ইসমের শুরুতে এসে ইসমের শেষে জেড দেয়। জেড আমরা দেয়। একদম শুরু ক্লাসে, নাহর শুরু ক্লাসে পড়ছিলাম, মনে আছে? ইসমের আলামত হরফুল জার থাকা, মনে আছে নি? জি তাহলে জি। হরফুল জার কি কখনো ফেলের শুরুতে আসতে পারবে? জি না। জি না, হরফের না শুরুতেও আসলে আসতে পারে না। ফেল এখন আপনি যদি আসলে চিন্তা এটা করেন, মাসদারের অর্থ দিবে হাত্তা আয়েশা। আচ্ছা এটা, হ্যাঁ, এটা হাত্তা আনে মাজদারিয়া বলে। হাত্তার মধ্যে মূলত আনে মাজদারিয়া উজ্জ্ব থাকে, যার কারণে হাত্তা নসব দেয়। এখন আমি আমার বিষয়টা জি বুঝেন, আমি যেটা বলতেছি হরফুল জার হওয়া, হরফুল জার থাকা, সব হাত্তা কিন্তু হরফুল জার না, এখানে হাত্তা অন্য কিছু থাকে। এখন এই যে হরফুল জার, আপনি যদি দেখেন ফেল রয়েছে আর ফেলের আগে হরফুল জার টাইপের কিছু একটা আছে, তাহলে আপনি কি ওটা কি হরফুল জারও হতে পারে, এই সম্ভাবনা আপনার মাথায় ঢুকবে? অন্য কিছু হতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন নাই? অন্য কিছু। উস্তাদ একটু ক্লিয়ার করেন বিষয়টা। ফেলের শুরুতে যদি হরফুল জার টাইপের কোনো একটা কিছু থাকে, তাহলে আপনি কি সেটা হরফুল জার হিসেবে মেনে নিতে পারবেন? না, জি জি না। না হুজুর। কারণ না। ফেলের শুরুতে হরফুল জার আসেই না ভাই। জি যেমন হর- এই যে আমি যেটা সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন? জি জি এখানে যদি হরকত না থাকতো আপনি কি মিন পড়তেন নাকি কি পড়তেন? জি না, কারণ কা না হলেও মিন পড়বো না। এর শুরুতে মিন তো হওয়া সম্ভব না, কারণ মিন হরফুল জার, এর অবশ্যই কি হতে হবে? জি মান হতে হবে। হতে হবে। যে আসছে অনেকেই ভুল করে, এই জন্য বলে দিলাম। এখানে দেখেন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ফি হাজ্জাতিল ওয়াদা, ফিল হাজ, আলা রাজুলিন মিনাত তানঈম, আলা নাকাতিন ফি সাবিলিল্লাহ, ইত্যাদি ইত্যাদি অনেক উদাহরণ রয়েছে। 2 নম্বর কি? মুদাফ, তার মুদাফ ইলাইহি জার দেয়। এটাতে আমরা এর আগেও কি পড়েছি, বুঝে আসে নেই? জি আজকের আলোচনায় কে কোন অংশটা বুঝেননি দয়া করে আমাকে একটু বলেন। হরফে জার গুলো উস্তাদ এই মানে ফেলের পূর্বে আসে না কখনো। না, ফেলের শুরুতে কখনোই আসে না। জি জি, সব বুঝতে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম। আওয়ামিলে জাররা পড়লাম, মুদাফ মুদাফ ইলাইহি পড়লাম, মাউসুফ সিফাত পড়লাম, মুবতাদা খবর পড়লাম। এগুলো যদি আমাকে ভালো করে জানা থাকে ইনশাআল্লাহ ইবারাত পড়তে একেবারে কোনো সহজ। সমস্যা হবে না। পাশাপাশি আমরা আগামী ক্লাসে মারফুআত, কোন কোন হরফ বা কোন কোন আমেল পেশ দেয় সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে
আবু বাকরিন মারফু হালতে আসছে, কিন্তু রফাটা দিল কেডা? সাদিকান লিন-নবী, সাদিকান হালাতে নাসিতে আসছে, কিন্তু রফাটা নসবটা দিল কে? এটা আমরা কি আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। সবাই কি হিম্মত করে থাকতে মানসুবাত পারবেন? মারফু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।